রিইনকার্নেশন অফ গডের আগের পর্বে আমরা দেখেছিলাম যে জ্যাকের শরীর থেকে লাল বল বেরিয়ে যাওয়ার সাথে সাথে সে একটা মৃতদেহের মতো হয়ে গিয়েছিল। এই কারণে সে আর তাকে নিরাপদে রাখার পরামর্শ দেয়। এবার পর্বের শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম লুজ। তিনি ছিলেন ভ্যানক্যান সিটির একজন জেনারেল। তার কাছে তার একজন গুপ্তচর যাকে অ্যালগোস বলা হয় এসে খবর দেয় যে তুমি কিংবন সিটির ওপর নজর রাখা চালিয়ে যাও, কোনো তথ্য পেলেই আমাকে জানাবে। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়ে জেনারেল চেনের দিকে যায়, যিনি কিংবন সিটির জেনারেল। তার গুপ্তচর তাকে জানায় যে লুজ কিছু একটা করার পরিকল্পনা করছে, কারণ তারা তাদের সামরিক শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে। এটা শুনে জেনারেল চেন বলেন, যদি তারা কিছু করে তাহলে আমরাও চুপ করে থাকব না, আমরা তাদের কঠিন প্রতিরোধ দেব। এরপর আমরা জ্যাককে দেখি, যিনি একটা দীর্ঘযাত্রা শেষে একটা হোটেলের কাছে পৌঁছান। হোটেলের মালিক জ্যাকের অবস্থা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে আর তাকে এক বস্তা টাকা দিয়ে বলে সে যাত্রায় ক্লান্ত হয়ে পড়েছে, আমাদের এখানে দুটো ঘর দরকার। হোটেলের মালিক তাদের কথায় ভরসা করে তাদের থাকার জন্য ঘর দেয়। ঘরে পৌঁছে সিয়া প্রথমে জ্যাককে একটা ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর সে আর সেখান থেকে চলে যেতে শুরু করে, কারণ তার কাজ শেষ হয়েছে। তার কাজ ছিল জ্যাককে নিরাপদে কনকন সিটিতে পৌঁছে দেওয়া, কিন্তু সে তখনও ভ্যানিটিতে ছিল। তাই সে সিয়াকে বলে, আমি জানি তুমি জ্যাককে খুব সহজেই কনকন সিটিতে পৌঁছে দিতে পারবে, তাই আমার এই ছোট্ট কাজটা করে দাও। এই বলে সে আর সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু সিয়া তাকে থামাতে চায়, কারণ তখন অনেক রাত হয়ে গিয়েছিল। কিন্তু সে তার কথা না মেনে চলে যায়। এরপর দৃশ্য এগিয়ে যায়, আমরা দেখি ভ্যানক্যান সিটির পথে যাবার সময় রাস্তায় অনেক গার্ড ঘুরছে। এতে পুরো শহরে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তারা ফিরে যেতে পারছে না। এমন সময় কিছু সৈন্য শিয়া আর শেয়ারের আওয়াজ শুনে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ভয় পেয়ে সিয়া আর শেয়ার তৎক্ষণাৎ তাদের অবস্থান বদলে ফেলে, ফলে সৈন্যরা তাদের খুঁজে পায় না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সিয়া তার সামনে একটা উড়ন্ত প্রাণী দেখতে পায়, যার চোখ ছিল না, তবুও সে তাদের দিকে তাকিয়েছিল। সিয়া তৎক্ষণাৎ সেই প্রাণীটির ওপর হামলা করে। প্রাণীটি সেখান থেকে চলে যায়, কিন্তু তার পরিবর্তে একটা খুব শক্তিশালী দৈত্য আসে। সে এসে সিয়া আর শেয়ারের উপর হামলা করে, কিন্তু তারা আগে থেকেই সতর্ক ছিল, তাই তারা এই হামলা এড়িয়ে যায়। এরপর তারা দুজনে মিলে সেই দৈত্যের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু দৈত্যটি খুবই শক্তিশালী ছিল। সে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করে লড়াই করছিল। এতে শেয়ার আর সিয়া বিভ্রান্ত হয়ে পড়ে এবং দৈত্যটি তাদের উপর হামলা করে। তারা ঠিক মতো প্রতিরোধ করতে পারে না। দৈত্যটি সিয়ার শরীরে ঢুকে পড়ে। এর ফলে সেই লাল বল আবার জ্যাকের শরীরে ফিরে আসে। এটা ঘটতেই জ্যাকের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর জ্যাক এই জায়গায় নিজেকে দেখে খুব অবাক হয়, কারণ সে শেষবার তো একটা ধাবাই ছিল। তাই সেই জায়গাটা ঘুরে দেখতে শুরু করে। ঘুরতে ঘুরতে সে তার ঘরের দরজা দিয়ে বাইরে তাকায় এবং কারোর চোখ দেখতে পায়। এরপর দৃশ্যপট ম্যাংয়ের দিকে যায়। ম্যাং সিয়ার অবস্থা দেখে তার জাদুকরি সুতো দিয়ে দৈত্যটির ওপর হামলা করে, কিন্তু দৈত্যটি তার নখ দিয়ে সেই সুতোগুলো ধ্বংস করে দেয়। এতে বিরক্ত হয়ে শেয়ার দৈত্যটির ওপর তার জাদুকরি সুতো দিয়ে তৈরি একটা বল দিয়ে হামলা করে। দৈত্যটি সেই হামলা সামলাতে ব্যস্ত পড়েছিল। এই সুযোগে শেয়ার দিকে তাকিয়ে দেখে সে ঠিক আছে কিনা, কিন্তু তখনই সে নিচে তাকায় এবং দেখে সিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর আমরা জ্যাককে দেখি, যে কোনোভাবে সাহস সঞ্চয় করে তার ঘর থেকে বেরিয়ে আসে। হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের মালিক জ্যাককে বলে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? এই বলে সে জ্যাকের উপর হামলা করে। এরপর আমরা জ্যাককে তার মনের জগতে দেখি, যেখানে একটা বিড়াল তার কাছে এসে বলে, আমি খুব আহত হয়েছি। জ্যাক এই কথা বুঝতে পারে না, তবে বিড়ালটি তাকে এতক্ষণের ঘটনা বলে এবং শেয়ারের সাহায্য করতে বলে, যে একা দৈত্যের সঙ্গে লড়ছে। এরপর আমরা শেয়ারকে দেখি, যে দৈত্যের কাছে হেরে গেছে। দৈত্যটি তাকে শেষ করতে এগিয়ে আসে। ঠিক তখনই একটা মেয়ের প্রবেশ ঘটে। সে দৈত্যের কাছে এসে বলে, তুমি এই মেয়েকে আমার জন্য ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। এরপর আমরা জ্যাককে দেখি, যে হোটেলের মালিকের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল, কারণ হোটেলের মালিক একটা জম্বি হয়ে গিয়েছিল। জ্যাক তার লাইটনিং শট কৌশল ব্যবহার করে তাকে মেরে ফেলে। এরপর আরেকটা জম্বি জ্যাকের পিছনে আসে। জ্যাক তার লাইটনিং কৌশল দিয়ে তাকে আক্রমণ করে, কিন্তু জম্বিটির কিছুই হয় না। তাই জ্যাক সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই ইয়েহি এসে জম্বিটির উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। ইয়েহি জ্যাককে বলে, অবশেষে তুই আমার কাছে এসে পড়েছিস। এরপর আমরা ম্যাংকে দেখি, যে একা অনেকগুলো জম্বির সঙ্গে লড়ছে এবং তাদের সবাইকে মেরে ফেলে। সেখানে শর্ট স্পিরিট আইল্যান্ডও ছিল, তারা জম্বিগুলোকে মেরে কথা বলছিল। তখন ইয়েহি আর জ্যাক সেখানে পৌঁছায়। ম্যাং জ্যাককে দেখে খুব রেগে যায়, কারণ জ্যাক কাউকে না বলে শর্ট স্পিড ট্যালেন্ট ব্যবহার করে পালিয়ে গিয়েছিল। তবে ম্যাং কোনোভাবে তার রাগ সামলে জ্যাককে বলে, যে শহরের মানুষ বারবার তাদের শর্ট ফ্রি ট্যালেন্ট দেয়া শহরের জম্বি সমস্যায় সাহায্য চেয়েছে, তাই তাকে আদেশ দেওয়া হয়েছে সব জম্বিকে পুরোপুরি নির্মূল করতে। দিনের বেলায় তারা সাধারণ মানুষের মতো থাকে, কিন্তু রাত হলেই তারা জম্বিতে পরিণত হয়। ম্যাং আরও বলে, যে ফরেভার গড খুব তাড়াতাড়ি কাউকে নিয়ন্ত্রণ করতে চায়, যদি তারা সফল হয় তাহলে তাদের থামানো কঠিন হবে। ম্যাং এসব বলার সময় জ্যাকের মনে পড়ে যে শিয়ার হয়তো বিপদে আছে। তাই জ্যাক সবাইকে নিয়ে শহরের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে দেখে শিয়ারের শরীর পুরোপুরি কালো হয়ে গেছে। ইয়েহি বলে, এই কালো আভা কি যা এই মেয়েকে এমন করে দিয়েছে? ম্যাং বুঝতে পারে যে কেউ শিয়ারকে নিয়ন্ত্রণ করেছে, তাই সে তার শট বের করে। এটা করতেই শিয়ার আবার সে মেয়েতে পরিণত হয়, যে দৈত্যটিকে শিয়ারকে না মারতে বলেছিল। তার নাম ছিল জিয়া। জিয়া সবার ওপর হামলা করে এবং তাদের পিছনে ঠেলে দেয়। ম্যাং তার উইন্ড স্পিড শট কৌশল ব্যবহার করে জিয়ার ওপর নানা হামলা করে। সে নিজেও তার তলোয়ার নিয়ে জিয়ার দিকে এগিয়ে যায়, কিন্তু জিয়া ঠিক সময় আকাশে উঠে গিয়ে সব হামলা এড়িয়ে যায়। এরপর সে নিচে পড়ার ভান করে। ম্যাং তাকে পড়তে দেয় না এবং ধরে ফেলে, কিন্তু এটা ছিল জিয়ার একটা ফাঁদ। সে তার চার্মিং দক্ষতা ব্যবহার করে ম্যাংকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, কিন্তু ম্যাং একজন সিগমা পুরুষ, তাই সে তৎক্ষণাৎ জিয়া থেকে দূরে সরে যায়। জিয়া বলতে শুরু করে, দেখা যাচ্ছে তোমাদের কাছে কিছু লড়াইয়ের দক্ষতা আছে, কিন্তু আজ আমি তোমাদের সবাইকে জম্বি বানিয়ে দেব। এই বলে সে রেগে গিয়ে তার ফায়ার তলোয়ার বের করে ম্যাঙ্গের ওপর পাসওয়ার্ড আর্ট কৌশল ব্যবহার করে। এতে একটা ফিনিক্স তৈরি হয়, যা জিয়ার দিকে এগিয়ে যায়, কিন্তু জিয়া তার শক্তিশালী হামলা দিয়ে ফিনিক্সের উপর পাল্টা আক্রমণ করে। দুজনের হামলা একসঙ্গে ধাক্কা খায়, ফলে একটা শক্তিশালী শক্তি নির্গত হয়। এতে সেখানে থাকা সবাই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্যাক অজ্ঞান হয় না।
শেয়ারকে পরীক্ষা করে দেখে সে ঠিক আছে কিনা। ততক্ষণে জিয়া সেখান থেকে চলে গেছে, তাই শেয়ার আবার নর্মাল হয়ে যায়। এরপর আমরা জ্যাক, শেয়ার, ম্যাং এবং ফাবুকে হোটেলে দেখি, যেখানে জ্যাক হোটেলের মালিককে মেরে ফেলেছিল। তারা আলোচনা করছিল যে কোন মনসিরির পরিস্থিতি এখন ঠিক নেই, তাই তাদের 1.3 সাহায্য দরকার, যাতে তারা জম্বি সমস্যায় সাহায্য করতে পারে। কিন্তু কোন সিরিতে প্রবেশের পথ কিং 1 সিরির মধ্য দিয়ে যায়, তাই এখন তাদের সাহায্য নেওয়া খুব ঝুঁকিপূর্ণ হবে। তাই ইহি আর ফাইস ওয়ার্ডসে ফিরে গিয়ে সেখানকার এল্ডারদের পরিস্থিতি জানাবে। ততক্ষণ বাকিরা এখানেই থাকবে। সবাই এতে রাজি হয়। ইহি আর ফাই তৎক্ষণাৎ সেখান থেকে রওনা দেয়। এখানেই এই পর্ব শেষ হয়।